একই খেলা খেলে বিধাতা একই খেলা
আজকে সারা জনমের জন্য আমি তোমাকে বিদায় দিচ্ছি। জীবনে আর কোনোদিন তোকে সাথে দেখতে পাবো না বাবা। ধরে বল, ধরে বল। বাসে বাবা আমি তোমাকে সারা জনমের জন্য তোমরা কি পারবে এরকম করে একটা বুকের মালিককে ভাবে অন্যের বিনিময়ে আজ আমি আমার সন্তানকে অর্থের মোহে পড়ে আজকে করে দিলাম। আমি সারা জন্মের জন্য আমার সন্তানকে তোমাদের হস্তে তুলে দিলাম। জয় 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 অনেক খুশি, অনেক খুশি রে, খুশি রে। একটি মানুষ আমাকে পুত্র, আমাকে বাবা বাবা বলে না। আজ কতগুলো স্বর্ণ লোকখান আমার ঘরে রয়েছে। আরে আমি সরকার বিক্রি করেছি তো কি হয়েছে? আজ হতে তো আমার ঘর থেকে অভাব দূরে চলে গেছে, তাই না? আজ হতে আমরা পেট ভরে খেতে পাবো, তাই না? আজ হতে আমরা পেট ভরে খাবো। আজকে রাজা যজাতি 21 কুড়াই করে নিয়ে বাবাই শ্রাবণী ঘি চন্দন তিলক মাখিয়ে এই নরমেদ যজ্ঞের আয়োজন করেছে। কেরোসিনের সন্ধ্যা, কেরোসিন
করেছেন কেরোসিনের যজ্ঞ। হরি বল। এদিকে বৈকুণ্ঠ ধামের লক্ষ্মী নারায়ণ শুনে চলেছে কোথায় বৈকুণ্ঠর দিকে। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। এদিকে বৈকুণ্ঠ ধামের অটল সিংহাসনে বসে লক্ষ্মীনারায়ণ কি করেছে। এদিকে বৈকুণ্ঠ ধামের অটল সিংহাসনে বসে লক্ষ্মীনারায়ণ কি করেছে। এদিকে ভক্তের প্রাণে যখন আঘাত করেছে ভক্ত আমার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকছে। আজ ভক্তের ডাকি বৈকুণ্ঠের অটল সিংহাসন খানায় মনে করে ধর ধর করে কাঁপে উঠছে। হঠাৎ করে লক্ষ্মী দেবী চমকে উঠে বললেন, একে প্রভু আজকে না বৈকুণ্ঠের অটল সিংহাসন খানায় মনে করে ধর ধর করে কাঁপছে প্রভু। লক্ষ্মী তুমি কি দেখতে পাচ্ছ না? বলছি দেখো মর্তে আমার এক ভক্তকে আজ জ্যান্ত পুড়িয়ে মারতে চলেছি। ভক্ত আমার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকছে বলে ওই ভক্তের ডাকে আজ বৈকুণ্ঠের অটল সিংহাসন খানা এমন করে টলবল টলবল করে কেঁপে উঠছে। প্রভু আপনি কি তাকে রক্ষা করতে চাবেন না প্রভু? প্রিয় আমার যে এখন যাবার সময় হয়নি এটি বলছি প্রভু। আজ আপনার ভক্ত আমার সন্তান তাকে জ্যান্ত পুড়িয়ে মারছে। বাচ্চা আমার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকছে। না 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 মা হয়ে তার সন্তানের কত সহ্য করতে পারে না। তারা বাচ্চা আমি তোমাকে রক্ষা করতে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও আমি আসছি। তুমি চলে গেলে আর আমি ঘরে বসে থাকতে পারি কেননা আমার হতে আমার বলো নাম হতে আমার ভক্ত বলো ভক্তির চেয়ে আমার ভক্তির চরণ তুলে বলো জয় 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 কৃষ্ণ রাধে রাধে। আমি ভক্তকে রক্ষা করতে যাবো ভক্তের মাটিতে তারা ভক্ত আমিও আসছি। তারা ভক্ত আমিও আসছি। এদিকে ভক্তকে রক্ষা করতে বৈকুণ্ঠ থেকে মর্তের দিকে ছুটে চলে গেছেন আর যজ্ঞের সামগ্রী নিয়ে ছুটে চলেছেন দত্তগণ মণি বৈশিষ্ট্য রাজা যজাতি সহ সকলে মিলে কি করেছেন ছুটে চলেছেন নরবেদ যজ্ঞের সামগ্রী নিয়ে। নন্দী দুটি বাহু তুলে গাবনে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবন চল। রাখো দত্তগণ আমরা নরমের যজ্ঞ করিব মনে এখন পূরণ। এবারে সকলে মিলে মন্ত্র ধরব রাজা যজাতি নরমের যজ্ঞ পূর্ণ করব। চলো সকলে এসো আমরা মন্ত্র পূর্ণ করে আমরা এখানে নরমের যজ্ঞ পূর্ণ করব।
বলছ ওম শান্তি, ওম শান্তি, ওম পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই হি পরমাত্ম, পিতরি প্রতিমা বর্ণে প্রিয়ঙ্গে সর্বদেবতায় নমঃ। ওম গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তৎসময় শ্রী গুরু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ রাধা কান্ত জজাতি। এখন আমরা এই নরমেধ যজ্ঞ পূর্ণ করতে যাচ্ছি। এই সন্তানকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে উদ্ধার করে তোমার পিতার আত্মাকে তাই করছি গুরুদেব। আপনার আজ্ঞা অনুসারে এখনই আমি এই সন্তানকে যজ্ঞের কুণ্ডে নিক্ষেপ করে আমি উদ্ধার করতে চাই আমার পিতার আত্মাকে। জয় 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 মুর্শিদাবাদ প্রেমানন্দে একবারে রক্ষা করেছেন সেই ভক্তকে। একই জায়গাতে এহেন জ্ঞান কার্য করতে যাচ্ছি। আজ আমার প্রধানমন্ত্রীকে সন্তানকে কেন তিনি জ্ঞান্ত পুড়িয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চলছে। প্রভু, আমার পিতার আত্মা এখনো স্বর্গে যাত্রা করতে পারেনি। অজগর বেশি পৃথিবীতে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। গুরুদেবের আজ্ঞা অনুসারে আমি নরমেধ যজ্ঞের আয়োজন করছি। মনে বৈশিষ্ট্য, তুমি না মণিশ্রেষ্ঠ, তুমি কোন শাস্ত্রে পেয়েছ? তুমি কোন বিধানে পেয়েছ? কাহার দেহকে পুড়িয়ে মারলে কাহার পিতার আত্মা স্বর্গে যাবে? প্রভু, বহুকাল জীবনে বহুকাল তপস্যা করেছি লক্ষ্মীনারায়ণের জীবনচরণ দর্শন পাওয়ার জন্য, কিন্তু সে তো আমার ভাগ্য হয়নি। আজ এই কার্য করেছি কেন জানো? কেননা তুমি ভক্ত বৎসল, তোমার ভক্তের প্রাণে আঘাত করেছি বলে লক্ষ্মীনারায়ণের জীবনচরণ দর্শন পেলাম। তাই যদি হয়ে থাকে বলে শ্রেষ্ঠ, ওই দেখো রাজা জাজাতি, ওই দেখো তোমার পিতার আত্মা হরি বলতে বলতে সর্বধামে চলে যাচ্ছে। আর শিরোমণি বৈশিষ্ট্য, আর যেন হয় না এই পৃথিবীতে কোনোদিন নরমেধ যজ্ঞ। এখন থেকে হরিনাম যজ্ঞই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, মহানাম যজ্ঞই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। জয় জয় লক্ষ্মীনারায়ণ সীতারাধে প্রেমানন্দে একবার। উপস্থিত সুধী সমাজ সাধু সজ্জন এই পর্যন্ত লীলা কীর্তনকে জমা